আমরা দিল্লি এয়ারপোর্টে যখন ছিলাম হঠাৎই ঠিক করলাম যে আমরা দিল্লির কিছু ঐতিহাসিক ধারে কাছে মধ্যে পড়ে সেই রকম স্থানে ঘুরে আসব। কুতুব মিনারে যাবার রাস্তাতেই একটা কুতুব রেস্টুরেন্ট পড়েছিল, সেই রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ করে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে যে ট্রিপটা শেয়ার করছি সেটা হলো দিল্লি ট্যুরের একটা পার্ট। আমরা দু রকমের খাবার নিয়েছিলাম, একটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর একটা শেজওয়ান ফ্রাইড রাইস। খুব খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিচ্ছু খাইনি, ওর জন্য আমরা খাবার পেয়েই তাড়াতাড়ি করে সব খেয়ে টেয়ে নিলাম। এই কুতুব মিনারটা আমরা যে দেখতে এসেছি, এই স্তম্ভ বা মিনারটা ভারতের দিল্লিতে অবস্থিত। এই মিনারটা নাকি পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের এই নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে তিনি পুরো এই মিনারটা নির্মাণ করে উঠতে পারেননি। পরবর্তীকালে 1386 খ্রিস্টাব্দে মিনারের যে উপরের দিকের তলাগুলো সেই কাজগুলো করেন ফিরোজ শাহ তুগলক নামের শাসক। এই কুতুব মিনার ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে যে ভারতের যে এই কুতুব কমপ্লেক্সের মধ্যে এত সুন্দর সুন্দর নির্মাণ কার্য হয়ে রয়েছে, এত সুন্দর কারুকার্য আপনারা চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে অত প্রাচীন আমলে কিভাবে এত সুন্দর কারুকার্য তারা তৈরি করেছিল। অন্যতম এই প্রাচীন নিদর্শনটি এখন প্রায় ভগ্নপ্রায়। আপনাদের ঘুরে ঘুরে চারপাশে যতটা সম্ভব দেখানো যায় ততটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখন কুতুব মিনারে রয়েছি, তার কারণ আমাদের ফ্লাইট দিল্লিতে এসেছে। দিল্লি থেকে আবার আমরা শ্রীনগরে যাব, ওর জন্য আমরা এখন এখানে কিছুক্ষণ দিল্লিতে অনেকক্ষণ টাইম পাচ্ছি, প্রায় 4 ঘন্টা মতো আমরা দিল্লিতে টাইম পাবো। ওর জন্য আমরা ভাবলাম যে দিল্লিতে কিছুক্ষণ ঘুরে নিয়ে আমরা এখানে কিছু কতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেই সব জায়গাগুলো আমরা হিস্টোরিক্যাল প্লেস, যেমন আজকে এই জায়গাটায় এসেছি কুতুব মিনারে, এই সব জায়গা সব ঘুরে টুরে দেখবো, 2-3টে প্লেস ঘুরবো, ঘুরে তারপরে আমরা আবার ফ্লাইটে করে শ্রীনগরে চলে যাব। আমরা এখন কুতুব মিনারে রয়েছি, কুতুব মিনারের পরে আরও 2টো স্পটে যাব, টুরিস্ট স্পট ঠিক করেছি। এখন আগে এখানে ঘুরে নিয়ে কিছুক্ষণ, এখানে প্রচণ্ড রোদ, আমরা দুপুরের দিকে এসেছি, বিকেলের দিকে যদি আসতাম তবে ভালো হতো, কিন্তু আমাদের টাইম নেই, আমাদের আবার 3:40 ফ্লাইট রয়েছে, ওর জন্য আমরা এই টাইমের মধ্যেই আমরা ঘুরে নেব দিনের বেলাতেই। সেই জন্য এখন ঠিক করেছি যে এখানে কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকবো না, আমরা 8 ঘন্টা মতো থাকবো, থেকে তারপরে আরও 2টো হিস্টোরিক্যাল প্লেসে আমরা যাব, টুরিস্ট স্পটে, সেখানে গিয়ে সব কিছু দেখে দেখে টাইমের মধ্যে আবার এয়ারপোর্টে পৌঁছাতে হবে, না হলে ফ্লাইট পাবো না, এই এক প্রবলেম রয়েছে। ওর জন্য
বেশি সময় নষ্ট করা যাবে না, কোনো ট্যুরিস্ট স্পটে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আমরা এখন দিল্লির একটি প্রসিদ্ধ হিস্টোরিক্যাল প্লেসে দাঁড়িয়ে রয়েছি, কুতুব মিনারে রয়েছে আমরা। কুতুব মিনারের সব এখানকার যত দারুণ সুন্দর সুন্দর কারুকার্য, এখানকার যত কিছু আছে আপনাদের সব কিছু আমি দেখাচ্ছি, যতটা সম্ভব পারবো দেখাবো। আজকে ভোর 3টের সময় উঠেছি, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, শুধু চা খেয়ে রয়েছে। তারপরে ফ্লাইটে উঠে গেছিলাম। ফ্লাইটে আগে আমরা জানতাম না, আমাদের ফ্লাইটটা চেঞ্জ হয়েছিল, ওর জন্য আমরা সেই রকম ফ্লাইটেও কোনো কিছু খাবার দাবার খেতে পারিনি। এখন আমরা এখানে আসবার আগে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, খুব ভালো রেস্টুরেন্ট পেয়েছি, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন এখানে এসেছি। এখানে সব কিছু দেখবো ভাবছি। 3টে এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, আরও 2টো ট্যুরিস্ট প্লেস রয়েছে, সেই 2টো জায়গা দেখে তারপরে আমরা আবার ফ্লাইটের জন্য যেতে হবে আমাদেরকে দিল্লি এয়ারপোর্টে। সেখানে আমাদের 3:40-এ ফ্লাইট রয়েছে, সেখানে সেই ফ্লাইটে আমরা শ্রীনগরে যাব। এরপরে আমরা লোটাস টেম্পলে গেছিলাম, সেখানে গিয়েও আমরা বেশিক্ষণ থাকিনি, 8 ঘন্টা মতো সময় অতিবাহিত করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের হাতে সময় খুবই কম ছিল, আমরা এয়ারপোর্টে ওর জন্য চলে গেছিলাম, আর পরের যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। এরপর আমাদের ইন্ডিয়া গেটে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সকলে ভালো থাকবেন।